আপনার দরিদ্রতায় এত অসন্তুষ্ট হন কেন? আল্লাহ কিয়ামতে এই যে কোটিপতি গুলো দাঁড়ায় বলবে যে এদিকে আসো, জাকাত দিছো? আপনার দেখে বলবো যে যাও জাকাত দেওয়া লাগবে, মানে এর প্রশ্নই নাই। আপনাকে আল্লাহ জাকাতের প্রশ্নই করবে না, অথচ আপনি অসন্তুষ্ট এই নিয়ামত নিয়ে। ধরেন একটা বাসের ভিতরে ঢুকলো পুলিশ, এখন জামাত শিবির চেক করবে, জঙ্গি জিএমবি চেক করবে, সব কটারে নামায় ব্যাগ ট্যাগ ঝাইরা যাবে, কোনো কুল্লি মুল্লি বোম টোম আছে কিনা চেক করতেছে। মানে খুব একটা, মানে বাংলাদেশে ধরেন আল্লাহ আসরুদিক, ধরেন একটা যুদ্ধ পরিবেশ। এই যুদ্ধ পরিবেশে যে কোনো একটা দলকে দমন করতেছে, উগ্রবাদী দলকে, জঙ্গি দলকে দমন করতেছে। এই সময় সবার চেক হচ্ছে। আপনার মতো 10 জন মানুষকে বললো যে যাও চেক করবেন না স্যার? আরে না না, তোমার কি চেক করবো, যাও। আপনি কি গর্ব করবেন নাকি আপনি মন খারাপ করবেন? আপনি যেই পথে ছিলেন, যেভাবে আছেন, আপনি বলবেন যে না রে ভাই, আমার এই চরিত্র আমি চেঞ্জ করবো না। বেড়া সবারই ধৈর্য নামায়া কি করলো, আমারে সালামও দিল, চলে যেতেও বললো। আপনি খুশি হবেন না রাগ হবেন? কিয়ামতে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না কেন হজ করলি না? ওই দিন বিল গেটসকে, অত মুসলমান না, মুসলমানদের মধ্যে অনেক ধনী আছে না, এই ধরেন আল্লাহু আলাম, আল্লাহ কাকে জিজ্ঞেস করবে এটা আল্লাহর ব্যাপার। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সালাত আছে, সালাত পড়ার পরে তার যাকাত, সিয়াম, হজ এগুলো নিয়ে জিজ্ঞেস করবে। এগুলো নিয়ে কি করবে? জিজ্ঞেস করবে। যাকে আল্লাহ হজ করার তৌফিক দেন, যাকে আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক দেন, ওকে আল্লাহ এই দুটা প্রশ্ন করবেই না। এই দুটা প্রশ্ন কি করবে না? বলেন তো আপনি খুশি না নারাজ? এবার কিয়ামতের মাঠ আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, মানুষ পুলসিরাতের আগুনে পড়ে যাচ্ছে, জ্বলে ছারখার হয়ে যাচ্ছে, মানুষ তৃষ্ণায় ব্যাকুল হয়ে গেছে। মানুষ সেদিন কোনো কাউকে খুঁজে পাচ্ছে না। লা ইউসালু হামিমুন ইল্লা ওয়ালা ইউসালু হামিমুন হামিমা। সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না। এমন একটা দিনে আল্লাহ আপনাকে প্রশ্নই করলো না। কি এটা ভালো কাজ না খারাপ কাজ? দরিদ্রতা খারাপ না? দরিদ্রতা খারাপ? আরে দরিদ্রতা কোন নিয়ামত জানেন আপনি? আমি বলছি না যে বড় লোক হওয়া খারাপ, নেগেটিভ নেই। বাংলাদেশের মানুষ সব বেশিরভাগ নেগেটিভ নেয়। আপনারা বুঝবেন যে যখন আমি যে বিষয়টাকে উল্লেখ করব, তখন আমি সেই বিষয়টাকে হাইলাইট করব। গত পয়েন্ট, যখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেদিন তখন আমি ওই বিষয় হাইলাইট করব। তাহলে দরিদ্রতা হচ্ছে ওই নিয়ামত, নবী রাসূলদের নিয়ামত। দরিদ্রতা কার নিয়ামত? নবী রাসূলদের নিয়ামত। দেখেন আখলাক মানুষের জন্য কত উৎকৃষ্ট জিনিস, উত্তম জিনিস। এজন্য নবী রাসূলদেরকে আল্লাহ দিয়েছে। কাকে দিয়েছে? নবী রাসূলদেরকে আল্লাহ দিয়েছে। ভদ্রতা, শালীনতা, জ্ঞান, হিকমত উত্তম উৎকৃষ্ট জিনিস, এজন্য আল্লাহ নবী রাসূলদেরকে দিয়েছে। তো নবী রাসূলদেরকে আল্লাহ দরিদ্রতাও দিয়েছে। কি দিয়েছে? তার মানে এটা বড় নিয়ামতের একটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাদের ক্ষমতা আছে, যাদের টাকা পয়সা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আরে সফল কাম তো ওই মুমিন হয়ে গেছে যে মুমিন নামাজে ভদ্র, যে মুমিন নামাজে ভীতু, যেই মুমিন অনর্থক কথা এবং কাজ করে না, যেই মুমিন যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দিতে সব সময় নিজেকে সেই অ্যাক্টিভ রাখে। কি রাখে?